নবীরে ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবীজি, এই কবরের মধ্যে মাটি চাপা দিব কাদেরকে? আমার নবী বলে, যারা স্বইচ্ছাই নামাজটা তরক কইরা বালাইছে, যারা খামখেয়ালি কইরা নামাজ ছাইরা দিয়েছে, দুই পাশের মাটি এমন ভাবে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম সব জায়গায় গেলে আনন্দ আনন্দ ভাব থাকতো, কিন্তু কবরস্থানে গেলে রে বাবা, এই সাহাবীরা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদত। এ সাহাবীরা কাঁদো কেন? আরে তোমরা তো সাহাবী, জান্নাতের টিকিট ওয়ালা, তোমরা কেন কবর কাছে যায় চোখের পানি ফালায়া কাঁদো? সাহাবীরা কয়, ও নবীর সাহাবী, আমরা কান্দি কেন জানো নি? আল্লাহর হাবিব বলেন, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কি না? কবরের আযাব যদি মানুষ দেখি তো কন্যা আল্লাহ, কবরেরি আযাব যদি মানুষ দেখি তো গরবারি রিয়ার পাগল কন্যা কন্যা এই গরবা রিয়ার পাগল হইত আব্বায়াম্মা, এ জবান খুলে কন্যা আল্লাহ, আব্বায়াম্মা যারো সে মাবুদ কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে, মাফ করে দাও দয়াল মেরে খাতির। এ আমার যুবক ভাইয়েরা গো, ও গোপীনাথপুরের বাবারা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, এই দুনিয়ায় কেউ থাকবে না, এমন একটা করে চলে যেতে হবে। জবানটা খুলে কোন সেই ঘরের নাম কি? এই কবর এমপি মন্ত্রী ওসি ডিসি কেউ কবরে গেলে পার পাবে না। আমার নবী আপনার নবী বলে, আমি দেখছি জীবনে থাকতে অনেক আযাব দেখছি, কষ্ট দেখছি, মরণের পরও আমি কষ্ট দেখছি, হাসরের ময়দানে আমি কষ্ট দেখব। আমি নবী দেখেছি সবচাইতে কঠিন কষ্ট হলো কবরের মাটি যখন তোমার চাপা মারব। এই জন্য আমরা যদি জাহান্নামের গর্তের বাগি হইয়া যাই, এই দুনিয়ার মানুষ সব টাকার ভাগ নিবে, দুনিয়ার মানুষ পয়সার ভাগ নিবে, দুনিয়ার মানুষ জমিনের ভাগ নেওয়ার জন্য পাগল, কিন্তু দুনিয়ার মানুষ কবরের ভাগ নিবে না রে বাবা। এই মুহূর্তে আমার ভাই যদি জাহাঙ্গীর ভাই যদি মারা যায়, এই কবরের মধ্যে কোন অবস্থা আছে কেউ কবর নিবে না। আমি যদি মারা যাই, কালকে থেকে আমার মোবাইলে ফোন দেওয়া বন্ধ হয়ে যাবে, আমি যদি মারা যাই মেসেঞ্জারে চ্যাটিং করা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার বাড়ি ঘরের মানুষ 2-3 দিন কান্নাকাটির পর আমার আলমারি খুলবে, সুকেস খুলনা দেখবে কোন জায়গায় আমি ব্যাংকের চেকটা রাখছি, কোন জায়গায় আমি জায়গার দলিলগুলো লাগছি, বাহে 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 পরিবারে পরিবারে আমার ব্যাংকের টাকার ভাগ নেওয়ার জন্য। আল্লাহু আকবার! হায় রে, এত মানুষ গোপীনাথপুরের জমিনে, কিন্তু আমার কবরে একটা মানুষও যাবে না। কেন তাহিরি নবী নবী করে, কেন তাহিরি নবী নবী করে? আমার নবী কাহারও ধন সম্পত্তির দিকে তাকায় না, আমার নবী কাহারও রূপের দিকে তাকায় না, আমার নবী কাহারও বংশের দিকে তাকায় না। আমার নবীকে উম্মত, তোর জীবনের চাইতে আমি নবীরে শুধু ভালোবাসাটার ওয়াদা কর। যেই কবরে মা যাবে না, যেই কবরে বোন যাবে না,
এই শীতের মধ্যে কতজনের বাবা এতিম হইয়া শুইয়া রইছে। এই তো এই শীতের ভিতরে কত মানুষ হাড্ডিগুলো বিছায়া বিছায়া পড়ে আছে। আজকে ফেসবুকের পাতায় দেখছি একটা কবর তদন্তের জন্য করা গেল। আমি দেখলাম লাশটা তোলার পর কাপড়ের ভিতরে শুধু হাড্ডি, কয়েকটা হাড্ডি পড়ে আছে, আর মাথার খুলটা পড়ে আছে, চোখগুলা গলে গেছে, এই চাপার গোস্তগুলা উঠে গেছে, জিহ্বাগুলা হারিয়ে গেছে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, কন্যা কন্যা, সাজিয়ে গুজিয়ে হে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে, ছেলেরা বলো না, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ে পাতার গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ে পাতা গরম জলে, বড়ে পাতা গরম জলে শোয়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে দাদারে এমনে সাজাই দিছি, বইলা গেছে কি বন্ধু, নানারে কিভাবে সাজাই দিছি ভুলে গেছো কি বন্ধু, আমার নানিরে কিভাবে সাজাই দিছি ভুলে গেছো কি বন্ধু, আমার বাবাকে সাজাইয়া দিছি ভুলে গেছো কি বন্ধু। ও বন্ধু, বলো আর যা বলো, তোমার বাবার বিদায়ের আনুষ্ঠানিকতা যেই রকম ছিল তোমার আনুষ্ঠানিকতাও সেই রকমই হবে, কথা বলেন ঠিক কিনা? মানুষ দব ঝাঁকে ঝাঁকে তোমার দেখতে আসবে, এই জন্যে এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, বলো এ দুনিয়া। এই যে বাড়ি গাড়ি, কষ্ট হচ্ছে আপনাদের? একটু গজল গালি কি অসুবিধা বোধ মনে হয় নাকি? একটু আমার দেহ তত্ত্বর দেহের সাথে মিলাইয়া, ওয়াজের জীবনের সাথে মিলাই বলতেছি, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই, দুনিয়ার মায়া সব দুনিয়ার। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী।
লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই মাহফিলে আমি বারবার আসি, আবার এবারও আমাকে আগামীতে আসার জন্য তারা খাবার পর পর আমাকে ধরছিল। ওরা দাবি হইল এই মাহফিলের জন্য আমি বাৎসরিক করি। আসলে আমি তো অনেক জায়গায় যেতে হয়, এই জন্য বাৎসরিকগুলো বেশিরভাগ দিতে পারি না। তবে এখানে হাজার হাজার মানুষ যারা এসেছেন, আমার পোস্টারের শিরোনামে নিচে লেখা আছে কবরবাসীর স্মরণে। এই যে শালটা গায়ে দিলাম, শীত লাগে, শীত লাগে। এই যে উপরে সামিয়ানাটা দিছে, যেন মাথার মাঝে সূর্যের তাপ না লাগে বলে। রাত্রে সূর্যের তাপ লাগে? ইতেও শুনছ? আমি তো টেস্টানা করছি, তোর কি তা কস? মনে করছে আমি ওয়াজ বুঝলে গেছি গা। যেন সামিয়ানা দিছে, যেন কুয়াশার পানি হ্যাঁ রৌদ্র যেতে না লাগে। ঠিক আছে নি বাজান, ওয়াজ তো বুঝ যাও। বুঝতেছেন তুই এখান থেকে বুঝছো, তার এখান থেকে বুঝছো না। ইতে বন মারে বলাবার না, মারা বাগন মোটামুটি শরীরটা ঠিক হয়েছি নি? আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি ঠিক মতো। প্যান্ডেলটা পড়তেছি না, লুকাইতেছে তো ইনশাল্লাহ? আওয়াজ হয়ে গেছে, গায়ে পড়বো শুনতেছি। বেড আইতে বলে 2টা প্যান্ডেল করছে। মারা বাগন ভোটারের সংখ্যা তো এরাই বেশি নাকি? তা দেশটা তো এরার হাতে আবার নাকি? আমরা যে কিতা করি রে বাবা। যাক, হে কথাটা কিতা কইছে, যাক বুঝছে না, বাদ দে। কুয়াশার পানির জন্য মাথায়, এই জন্য কি দেওয়া হয়েছে? সামিয়ানা। টিনের ঘরের মধ্যে যখন একটা ছিদ্র থাকে বাজান, এই ছিদ্র দিয়া যখন পানি পড়ে, ঘরের মানুষ ছিদ্রটারে বন্ধ করে দেয় যেন পানিটা ঘরের ভিতরে না পড়ে। কবরের মধ্যে যে আপনার বাবারে শোয়াই দিয়াইলেন বিছনা সারা, এই কোন কোন শীতের মধ্যে যে মাটিটা ফইরা রইল, কবর বৃষ্টির পানিও ঢুকতেছে, বন্যার পানিও ঢুকতেছে, পোকামাকড়ও কামড়াইতেছে। আমাদের কি সাধ্য আছে এদের খবর নেওয়ার? না। তো ওনার যে অবস্থাটা হবে, আমারও তো এই অবস্থাটাই হবে। পার্থক্য আছে না? তাইলে 3টা জিনিসের প্রতি আপনার যত্নশীল হতে হবে। বলো কয়টা জিনিস বলছি? 3টা জিনিসের প্রতি যত্নশীল হতে হবে। এর মধ্যে 1 দিল, অন্তর। কারণ আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, কাহারো শরীরের দিকে তাকায় না, তাকায় বান্দার অন্তরের দিকে। তাহলে প্রথম কি ঠিক করতেই দিল, অন্তর, দিল। 2 নম্বর শরীরের প্রতি যত্নশীল হতে হবে। 3 নম্বর জামা কাপড়ের প্রতি যত্নশীল হতে হবে। দিলও ঠিক আছে, শরীরও ঠিক আছে, নামাজও কারইছেন, কাপড়ও পায়খানা লাগিয়ে রয়েছে, নামাজ হইব নি? তাইলে এই 3টা জিনিস খুবই ওতপ্রোতভাবে মানুষের সর্বাঙ্গীন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই দিলটা যদি ঠিক না থাকে, আপনার দেহটাকে কবর দেওয়ার সাথে সাথে কয়েকদিনও যাবে না, বাঁশগুলা পচার আগে আপনার দেহটা পচে যাবে।
কি ঠিক না থাকলে কথা কন। আর এই দিলটা যদি ঠিক থাকে, আল্লাহ পাকের হাবিব বলছেন ওই কবরের মাটি ওই প্রেমিকের গায়ে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে সমাজের কিছু লোক দেখবা কাপড় সাপড় সারা সালামোলা বাইন্দা সমাজে ঘুরব, এদেরকে তোমরা বন্ড কইয়া তারাইয়া দিও না, ভালো না লাগলে হের কামে করুক, কিন্তু এদেরকে ধমক দিও না। রাসূল বলছেন এই পৃথিবীতে যারা ম্যাক্সিমাম কুতুব হয় তারা বুক ছেড়ে দেয়, ত্যাগের মাধ্যমে আল্লাহকে রাজি করে। কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। কার ভিতরে কিতা আছে এটা কেউ জানে, একজন জানে, তিনি কে? ওয়াজটা বুঝেন, ওয়াজটা বুঝা সামনে যান, কাজে লাগবে। তাইলে বোঝা গেল বাড়িতে পাগল ছাগল জিতে আয়োগ, বস্তা বইরে আয়োগ আর সোলাফিন দায়ক, এদেরকে ধমক দেওয়া যাবে না। হতে পারে তার জামাটা ছিঁড়া, কিন্তু দিলটা নবীর প্রেমে উজালা আছে। কি হতে পারে কিনা কোন না কেন? আর এরকম হয়তো নবীর জীবনে হিজরত ছিল কিনা? আর আমরা বাড়িঘর ছাইরা কোথাও যাইতে ভাল লাগে না। বাবা শাহজালালের বাড়ি কি বাংলাদেশে আসিল? তাহলে দিল ঠিক রাখতে হইব, ঠিক কিনা? 2 নম্বর শরীর ঠিক রাখতে হইব। শরীরের প্রতি জুলুম করা যাবে না। চোখ যেমন মনের কথা বলে, অন্তরে চোখ দিয়ে তার শরীরটারে অল বডিটারে শাসন করে। অল বডিটারে যখন দিল দিয়ে শাসন করে তখন এই বডির হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। যে হাত দিয়া সে ধরে তার চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। মারহাবা কোন? এই রহমত চোখের মধ্যে দেন কে? আল্লাহ। দিল যখন ঠিক থাকে তখন চোখের শাসন, হাতের শাসন, অল বডির পশমের ঘুরাই গড়ায় আল্লাহ আল্লাহ জরব তৈরি হয়ে যায়। আর দিল যদি ঠিক না থাকে তাইলে বাজার ওই ওই আগের কতই যে ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায়? পচা বীজ যদি মাটির নিচে লাগান 3 দিনের ভিতরে গাছ ওঠে। কথা কোন ঠিক কিনা? ঠিক বলে। পচা বীজ মাটিতে লাগাইলে 3 দিনের ভিতরে গাছ উঠে যাবো গা? কি তা কইরাম বুঝতে ব্যাপারটা বুঝতে না। পচা বীজ লাগাইলে কি গাছ উঠবো? আমি বুঝতেছি না ব্যাপারটা। পচা বীজ লাগাইলে গাছ উঠতো না, গাছ উঠবো রে বাজার? বীজটা কি তৈব বালা। তো মাটির উপরে সইল্লা 2 নম্বরই কইরা মাটির নিচে যাইয়া বেহেশতের বিছানা পাওয়া যাবে? আমি এটাই বুঝাইছি। আর হ্যাঁ 3 দিনের ভিতরে বলে গাছ উঠে যায়, পাগলামির একটা সীমা থাকা উচিত। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এটাও কিন্তু হিডা, হিডাও কিন্তু হিডা, ঠিক না? তাহলে ফসা বীজ লাগাইলে গাছ উঠবো? 2 নম্বরই কইরা মাটির দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো। दुनिया दुनिया करिया आखिरत बर्बाद करा जाबे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो मानुष के खुशी करते गिया अल्लाह के बेजार करा जाबे ना। चित्कार मेरे बोलें अल्लाहु আকবার। এই পর্যন্ত যে কথা বলছি এখন আখিরি মুনাজাত করলেও চলে। কেমনে চলে? মানলে চলে। মানলে তাহলে বোঝা গেল যে ওয়াজ করছি 2 ঘন্টার ওয়াজ কিন্তু ঢুকাই দিছি ভিতরে। অনজের আর আহল আছে, আকলদাররা কইব যে না হুজুরে বালাকতি কইছে, মাটির উপরে চললা 2 নম্বরই কইরা মাটির নিচে যাইয়া বেহেশতের বিছনা পাওয়া যাবে না। এখন ভাবিলে কি হবে গো? যা হবার তো হয়েই গেছে। আসেন গোপীনাথপুরে আজকে গোপন গোপন কিছু কথা কম।
দরকার আসেনি রে ভাষা। কারা কারা আমার ফুলা ভান্ডি কই? ফুলা ভান্ডি আচ্ছা রাখ, তোর হাত নামা। সেই দিনের ছোট্ট পোলাপানগুলো তাহিরির সামনে বসে ওয়াজ শুনতো, নিশিরাইতে কারবাসি বাজে। আজকে সেই ছোট্ট ছোট্ট পোলাপানগুলো কিশোর বয়সে উন্নীত হয়েছে, আর কিশোর বয়সের পোলাপানগুলো তাগড়া যুবকে পদার্পণ করেছে। তাহিরি বুড়ো হয়ে গেছে। কি কষ্ট হচ্ছে আপনাদের? দুঃখ হচ্ছে আপনাদের? মাটির চইলা কি 2 নম্বরই করে যাবে বাবা? যাবে না। এখন ভাবিলে কি হবে গো? যা হবার তা হয়ে গেছে। বন্ধু বন্ধুরে ডাক দিলে জবাব না দিলে বন্ধু বেজার। জামাই বউরে ফোন করলে ফোনটা ওয়েটিং পাইলে জামাই বেজার। আরে বউ জামাইরে ফোন দিলে ফোনটা ওয়েটিং পাইলে কয় কোন বউয়ের লগে ফোন করছিলা? জবাবদিহিতা আসেনি? কিন্তু আমার আল্লাহ কয় ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে নামাজের জন্য ডাক দেওয়া হবে। বান্দা বান্দার প্রতি কত বেজার হয়ে যায়। বন্ধুরে বন্ধু মেসেজটা পাঠায়, 3টা মেসেজ পাঠায়, জবাব নেয়। 4 নম্বর মেসেজটা কিতা পাঠা জানেননি? কিরে দোস্ত বলে গিয়েছিস? কথা কর ঠিক কিনা? বান্দা বান্দারে ডাক দিলে জবাব না দিলে বান্দা বেজার হয়ে যায়। আর আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের ফরজের জন্য ডাক দিচ্ছেন, আমরা যাই না। বান্দা যেইভাবে রাগ করে, এর কিঞ্চিত যদি আল্লাহ ডাকে সাড়া না দেওয়ার কারণে আল্লাহ যদি আমাদের প্রতি বেজার হয়ে যাইতো, ঘুমের ঘরের ভিতরে আমাদেরকে বুবা বানায় ফেলায় রাখতে পারত। এখন আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে, নামাজ না পড়লেও খাওয়াইতেছে, গোড়াইতেছে, ঘুম পাড়াইতেছে, চাকরি করাইতেছে। একটাই কারণ, আল্লাহ বলছেন ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি তোরে বিবেক দিয়েছি, এই বিবেক দিয়ে তুই আমাকে ডাকবি। আর আমাকে না ডাকলে, আমার সঙ্গে নাফরমানি করলে কি হবে, এটার জন্য আমি বিবেক দিয়েছি, তোকে বোঝার জন্য। এরপরও আমরা এই কথাটা প্রায় মাহফিলেই বলে থাকি, বোঝার জন্য বলতেছি। আল্লাহু আকবার কর না কেন? গভীর মনোযোগ, এই কথাটা বড় গুরুত্বপূর্ণ। আমি প্রায় মাহফিলে কথাগুলো বলি, বোঝার জন্য বলছি রে বাজান। বান্দা বান্দাকে ডাক দিলে জবাব না দিলে বান্দা বেজার হয়ে যায়। আর আমরা ফজরের নামাজের টাইমে ডাক দেওয়া হয়, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আমরা নামাজে না যাইয়া সারা রাত মোবাইলটা টিপ্পা চার্জ দিয়া ঘুমের ঘরে কেবল যাই। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছে করলে আমার আল্লাহ ঘুমের ঘরের ভিতরে আমাকে আপনাকে প্যারালাইসিস বানায় পাঠায় রাখতে পারে, কিন্তু আমার আল্লাহ আনন্দে আবার আমাদেরকে ঘুম থেকে উঠাইয়া আমাদেরকে জিন্দিগি চালায়। কিন্তু আমরা আমাদের প্রতি আমার আল্লাহ এমন কঠিন অ্যাকশন নেয় না। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না? বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই জন্য এই ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসর নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত।
এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আর এই নামাজগুলোর জন্য দৈনিক 5 বার তোমার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কিন্তু আমাদেরকে দৈনিক 5 বার ডাক দেয়, 365 দিনে 1825 বার তোমাকে ডাক দেওয়া হয়েছে। এরপরও আমি নামাজে যাই না। হ্যাঁ আমার গোপীনাথপুরের বাবা, আমার প্রশ্ন হলো, আপনার বয়স যদি 70 হয়, 1 বছরে যদি 1825 বার ডাক দিয়ে থাকে, তাইলে আপনারাই বলেন না, আপনি বলেন না এই 140 বছর আপনারা কয়বার ডাক দিয়েছে। কিন্তু আপনি কিন্তু আল্লাহর ডাকে সারা দিয়ে না দিয়ে ঘুমাইয়া থাকেন। ও বন্ধুরে, ও গোপীনাথপুরে বাবা, আমার আল্লাহ ইচ্ছা করলে বুবা বানাইতে পারতো। একটা জিনিস মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে যারা চাকরি করে 20 দিন চাকরিতে না গাইলে 20 দিনের বেতন কাইটটা দেয়। আমরা যে বছরের পর বছর যেইভাবে আমরা নামাজটা চাইরা দেয়, আল্লাহ ইচ্ছে করলে আমাদের রিজিকের দরজায় তালা লাগাইয়া আমাদের গলাটা বন্ধ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ আমাদের প্রতি এত দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার কারণ হলো আমরা নাফরমানি করার পর আল্লাহ আমরারে মারে না, আল্লাহ আমরারে ঘুরাইতেছে ফিরাইতেছে একটা মাত্র কারণ। আল্লাহ বলছেন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আবার কি পড়বো ইনশাআল্লাহ? ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। He is the forgiving and loving. Allah is the forgiving and loving. আল্লাহ হলো প্রেমময়, ক্ষমাশীল। He is the first, last, open and secret, creator and almighty. তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান, তিনি সব দেখেন। এরপর আমাদেরকে খাওয়াইতেছেন, ঘুরাইতেছেন। কেন? একদিন যদি আমাদের বিবেকটাই শুভবুদ্ধির উদয় হয়, পাহাড় পরিমাণ গুনাহ করার পরও আমরা যদি সেজদা দিয়ে পড়ে যাই, মালিক যা করছি ভুল করেছি, পাহাড় পরিমাণ গুনাহ আবার আল্লাহ রহমান নামের খাতিরে মাফ করে দিবে। ঠিক কিনা বলেন? গুনাহ মাফের মালিক কে? যা কেউ দেখে না, দেখে কে? যুবক, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, প্রকাশ্যে এমন কিছু গুনাহ করেছেন কেউ দেখে নাই, কিন্তু আমার আল্লাহ দেখেছেন। গোপনে এমন কিছু গুনাহ করেছেন কেউ দেখে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। এই জন্য গোপনে গুনাহ কইরা, গোপনে যদি আমার আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া বলে এইভাবে, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ 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 রে রাহি সামিউম বাসির নাম তোমার আল্লাহ। বলে যাব একদিন মায়ারি বাদন বেগে যাবে একদিন, আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসিব না কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কয়টা দিন কবর পয়রা থাকবো মেয়াদ আসেনি, কতদিন থাকবো আপনার কাছে সীমানা আসেনি।
তাইলে বোঝা গেল কেউ আছে কবরে যাইয়া দিলটা ঠিক কইরা যাইব কবরে, কিয়ামত পর্যন্ত মানুষটা কবরে ঘুমায়া থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, যাররা পরিমাণও টের পাবে না। আবার কিছু কিছু মানুষ ওই কবরে মহানভাবে পড়ে থাকবে, ওই কবরে পড়ে থাকবে। ইন দি মিন টাইমে তার কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দিবে। দুনিয়ার বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিবায়, কিন্তু ওই কবরের ভিতরে যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে আর কবরের মানুষগুলা যে কাঁদতেছে, আমরা আর কোনো খবর নাই। এ ভাই, কবরের ভিতরে যে মানুষ কান্দে আপনার বিশ্বাস হয়নি? এই কেমনে কান্দে? আল্লাহ বাঁচাও, ও আল্লাহ বাঁচাও, আবার দুনিয়াতে পাঠাও। বেনামাজি হইয়া যদি কবরে আসলে জানতাম এমন ভাবে শাস্তি হবে, কোনদিন নামাজ না পড়া ঘুমায়া থাকতাম না। বাঁচাও। আমরা কেউ শুনি না, গরুগুলা শুনে, আমরা কেউ শুনি না, ছাগলগুলা শুনে, আমরা কেউ শুনি না, চতুষ্প জন্তুরা শুনে। আমার রাসূল কয়, মানুষ যদি কবরের আযাবের আওয়াজের চিৎকারগুলো শুনতো, পৃথিবীর সব মানুষ বেহুশ হয়ে হাত ফেল করে অজ্ঞান হয়ে মারা যেত, জানাজার মানুষ পাওয়া যেত না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার যুবক ভাইয়েরা, লক্ষ লক্ষ কোটি বছর আগে পৃথিবী যেই দিন শুরুতেই হাবিল কাবিল থেকে শুরু করে যত আদম সন্তানরা সেই দিন থেকে শুয়ে আছে, ঠিক না? এখনো পর্যন্ত তারা সেই ঘরের মধ্যে শুয়ে আছে। আজকে আমি তাহিরির ওয়াজ ইউটিউবের মধ্যে অভাব নাই, কিন্তু 150 বছর পার হইলে আমার ওয়াজ খুঁজে পাবেন না, আমার নাম জিগাইলে কেউ চিনবেও না। চিনব? দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমার নাম কি? মোহাম্মদ সাইমন। তোমার আব্বার নাম? মোহাম্মদ নিজাম। তোমার দাদার নাম? মোহাম্মদ নওয়াব মাস্টার। তোমার দাদার আব্বার নাম? 150 বছর ভাবিছে যে হিসাবটা সিরিয়ালটা টান দিছি, 150 পারিছে না, 150 বছর পারিছে না। কেমনে বুঝলে যাবো অনেকে বুঝেন না। আরে বাবা, আমার 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 ভাই আছে, আমার বোন আছে, আমার জিভুত আছে, হ্যাঁ তো আমার আজীবন মনে রাখবো। জিভুতের করে যে টিভুত হইব, টিভুতের বই আর মনে রাখতো না। কথা কর ঠিক না বেটে? হেরে দিয়ে বুঝাইলাম যে মানুষ কেমনে বইলে যাইব। আর ইতিহাস আমার কবরটা কোন জায়গায়, কবরের চিহ্নটাই খুঁজে পাবে না। হ্যাঁ, আবার আপনারে মনে রাখবে, আবার আপনারে মনে রাখবে। বাবা শাহজালালের নাম এখনো আছে না নাই? হুজুর ঈশার নাম আছে না নাই? কেল্লা বাবার নাম আছে না নাই? গণিশার নাম আছে না নাই? গরিবুল্লাহ শাহ আছে না নাই? মিসকিন শাহ আছে না নাই? ফয়েজউদ্দিন শাহ আছে না নাই? নজিবউদ্দিন শাহ আছে না নাই? এরপর রাহাত আলী শাহ আছে না নাই? এরপরে বাইরিত বুস্তামি আছে না নাই? আমানত শাহ আছে না নাই? তাইলে আপনি বুঝেন না, মানুষের মতো মানুষ হয়ে গেলে যদি আপনি বান্দা থেকে আল্লাহর বন্ধু হইতে পারেন, আপনার নামের নিশানা কিয়ামত পর্যন্ত উঠতে থাকবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই ছেলেটার বাপের নাম কইছে, দাদার নাম কইছে, দাদার বাপের নাম কি কয় আমি জানি না। তার মানে বোঝা গেল তোর বাপ কি তোর ওই লোকগুলা ছাড়া হইছে নাকি? তাইলে বোঝা গেল সিস্টেম এমন হয়ে গেছে। এই সিস্টেম অনুযায়ী আমরা কিন্তু ভুলে যাই, কেউ কাউকে মনে রাখে না। আরে বাবা হাইছে না, এটাই বাস্তব। বন্ধু বিপদ হইরা দেহ, খবর হলোই তো না, বিপদ হইরা দেহ। হ্যাঁ, বন্ধু একটা বানাইবা অরিজিনাল, বন্ধু একটা বানাইবেন অরিজিনাল, অরিজিনাল। দুস্থ 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 রাতে 2টার সময় ফোন দিয়েছেন, দুস্থরে আমার আম্মার রক্ত লাগবো। ওই দুস্থ ঘুম থেকে উঠাইয়া তার মারে রক্ত দিয়ে দিছে।
দুস্থ একটা বিপদে পড়ছে, বাড়িতে চোর ঢুকছে, দুস্থ 10-12 জন লয়ে আইসা তার বাড়িতে চোরকে ধরবার লাগে দূরে পড়ছে। দুস্থ রে আমার বাড়ির তুফান ঘরটা ফেলে দিছে, দুস্থ বাড়ির থেকে ছাতা লইয়া বাড়িতে আইসা পড়ছে। এমন কিছু দুস্থ বানাইবেন। আর যদি জেরে মন চেহেরই দুস্থ বানাইলেন, রাত্রে ফোন দিলে কইব বাপরে বাপ হের ভাই চোর হয়েছে, আমার যে চোরে ভাঙি মাইরে মাইরে উঠাই লইব। এইভাবে পাশ কাটটা যাইব। কথা কন ঠিক না বেঠে? সময় মতো তারা নিজেকে গুটিয়ে রাখবে, আবার সুযোগ পাইলে আপনার কাছ থেকে দয়া খাইব। কথা কন ঠিক না বেঠে? এই জন্য দুস্থ বানাইবেন, একটা না একটা দুস্থ থাকতেই হইব। কারণ আপনার দুস্থের কাছে আপনার কথা শেয়ার করবেন, আপনার বিপদের কথা শেয়ার করবেন, আপনার পরিবারের কথা শেয়ার করবেন। দুস্থ আপনাকে সুপরামর্শ দিবে। সারা দুনিয়ায় কোনো বুদ্ধি না পাইলো দুস্থের একটা বুদ্ধির দ্বারা সংসারে আলোকিত হয়ে যায়। কথা বলেন ঠিক না? আর বর্তমান যে বাইরে সে কথা না কইলে তো নাই, কথাটা কয়ালাই যেহেতু আইসে ফুলাফান কয় আমার গার্লফ্রেন্ড, এগুলা চলবে। আবার কয় বয়ফ্রেন্ড। এমন একটা সমস্যা হয়েছে, আগে তো গোপনে কথা কইলে কেউ নি দিক গেলা, কেউ নি মাইন্ড করে, এটা কইতো। কথা কোন ঠিক কিনা? আর এখন কয় তুই আমার গার্লফ্রেন্ড, আমি তোর বয়ফ্রেন্ড। এখন পাবলিকরে বোঝা যায় আমরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, আমরা কোন প্রেমিক প্রেমিকা না। আমরা প্রেমিক মানে এটা এমন ইজি বানাইছি এটারে, আবার হগল কাম চলে। কথা কোন ঠিক না বেটি? ঘুরতে জাগা, জঙ্গল জাগা, আঁকা মজা কুকা মজা। কথা কোন ঠিক না বেটি? কালকে আমার প্রশ্ন করছে সময় টিভিতে, পরশুদিন সময় টিভিতে প্রশ্ন করছে যে হুজুর আমি একটা মেয়ের পছন্দ করি, কেউ যদি পছন্দ করে তাইলে তাকে বিয়ে করতে গেলে কি সহযোগিতা চান? আমি কি তোর তো প্রেম করে ঠিক হয়েছে না, বিয়া হইল হালাল পন্থার মাধ্যমে কাউকে বিয়ে করা, এটাই হলো হালাল, ঠিক না? আর তুমি যে প্রেম করছো জায়াস চোখ দিয়ে যে তাকাইছো, ওহ না এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। রাস্তা দিয়ে মানসিক শান্তি বাপ দামুদিস বাইরে বলেছি, মানসিক শান্তি বলে ফাইরাল আমাদের দেশ করে দিছি। আমার ফলামান্টি করে ফলামান্টি করে সাবধানে কথা করে কয়ে দিলাম, তাহির হুজুর কেন বন বেড়ে ফলামান। আমরা কিন্তু আবার কিন্তু এবার কিন্তু হেডটিক করে লাইছি। আইনমন্ত্রী হেডটিক, কথা বলেন ঠিক কিনা? কসবার মানুষ খুশি না বেজার? অ্যাডভোকেট আনিসুল হক মহোদয় তৃতীয়বারের মতন মন্ত্রী হয়েছেন। এও কি মন্ত্রী? হেডটিক। কথা কন ঠিক কিনা? আমি ওই দিন কুল্লাবাড়ি পেয়ে গেছিলাম, আমি চাই আমার এই মন্ত্রী হেডটিক করুক। কথা কন ঠিক কিনা? তা আল্লাহ কবুল করছিনি? আমিন কন। উনি ভালো মানুষ, ওনার দরকার আছে। কথা কন ঠিক না বেটি? যাক এবার আসেন হ্যাঁ প্রশান্তি বলে তোর খবর আছে লইছে, আজকে যাওয়ার সময় তোর ফাইলি চলে। আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ফতুয়া শান্ত হবে, একটা ফতুয়া শিখতে হবে। এখন একটা মাসালা জানতে হবে। রাস্তা দিয়ে যাইতেছেন, একটা মেয়ের দিকে হঠাৎ করে চোখটা পড়ছে, এখন কি আপনার গুনাহ হবে? না। হঠাৎ করে পড়ছে, গুনাহ হবে না। চোখটা নিচু করে নেন, আর নিচু করার পরে ওহ দারুণ রে। এই যখন আপনি এই চোখ দিয়ে তার সঙ্গে পছন্দের কাতারে যাবেন, প্রেমটা যেমনি হয় আর কি, চোখ যে মনের কথা বলে, যেই মাত্র চোখ দিয়ে তাকাবেন চোখের জিনা হয়ে যাবে। মুখ দিয়ে বলবেন আই লাভ ইউ, জিহ্বার জিনা হয়ে যাবে। কান দিয়ে এই কথার সাড়া দিবেন, কানের জিনা হয়ে যাবে। কথা কন ঠিক না বেটে? হাত দিয়ে ধরবেন, হাতের জিনা হয়ে যাবে। তার মানে বোঝা গেল উপযুক্ত সময় হয়েছে। মা বাপকে বলো বিয়ে করব। মা বাপের উচিত অল্প বয়সে এদেরকে বিয়ে শাদী করায় দেওয়া, কারণ বর্তমান যুগ বেশি ভালো না। কথা বলেন ঠিক না বেঠে? সুপলা পানগুলো কি রাজি আছো? তাহলে গার্লফ্রেন্ড কি আর চলবে? বয়ফ্রেন্ড চলবে? মা বোনদের বাজারে যাই একটা কথা না কইলেন, এই জাকির মেম্বার গো লড়ে জায়গা জাকির মেম্বার ঘুমাই জায়গা এমনি ধাক্কা দেখ সরাই বয়ে গেছে। আমি জাকির মেম্বার লাগে আজকে দোয়া করে যাই, আল্লাহ যাতে সহি সালামতে কবুল করে। আমিন কন। এটা গোপন খবর, আল্লাহ কবুল করে। আমিন কন। আর এই লোকটা কি তো আরে মেম্বার আমি দিদি করতেছি সব কথা কিন্তু ভাঙ্গনটা মারহাবা জোরে কন। ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? তাহলে এখন থেকে কি অবৈধ সম্পর্ক চলবে? গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। আরেকটা হক কথা কয়ালাই,
ঈদ আইলে বাজারের মধ্যে বিডিয়া ইন্তের জ্বালা আমরা যাইতে পারি না। রাগ করে মেম্বার, একটা উচিত কথা কয়ে দেওয়া যায়। আমি গেলাম হিডা ওই, ঠিক আছে, হিডা ওই গেলাম, চলতেছেন যে বুঝেন না, এই 22 বছরের ভিতরে কি তা কোনো ত্রুটি পাইছেন? এখনো চলতেছি, একরকম ভাবে চলতেছি। মার্কেটে গেলে আমার কাছে বেড়াইতে কাপড় বেছে না, ওই দোকানদাররা এরা বুঝ জ্বালাইছে, বিরিয়ানি ব্যবসায়ীদের এমন চালাক বানাইছে, ওই দোকানদারটা আমরা কাছে দেয় না, গেলে আমরা তো হিসাব করে মোলামুলি করে কাপড় কিনুন। আর বিরিয়ানি তো টেহারুজি করে না, জামাই টিয়ানা দেয়। আর বেড়াই তো কয় এই যে আপা এদিকে আসেন, কোনটা চয়েস করবেন, দাম কত, আপনি আগে চয়েস করেন, চয়েস করার পর দামটা এমন ভাবে জামাই সরকারি মাল না, অক্ষর ইচ্ছা মতো দেয়। এই জন্য দোকানদাররা চালাক হয়ে গেছে, আমরা বেড়াইতে গেছে জাগলা আমাকে বেছে না, কথা কোন ঠিক না বেটে? এই বিরিয়ানির জ্বালা ঈদরা আইলে দাম যেটা আছেন 2000 টাকা, এটা হয়ে যায় 8000 টাকা, একমাত্র হেরার কারণে, কথা কোন ঠিক না বেটে? এটা হাটে ঘাটে বাজারে নিচতলা উপরতলা, আমরা গেলে গুড়ায় মাইরালা, আর এরা গেলে ডাইকে হেরার কাছে লয়ে আছে, কথা কোন ঠিক না বেটে? আপনারা বলেন নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন, পর্দাও তেমন। হ্যাঁ আর কইছে তুমি চোখ না বুঝতে পাগলা মনে আসেনি আব্দুল্লাহ না রে? আরে বাড়া, তার মাহফিল সামনে বছর আছে ইনশাল্লাহ। তাহলে আজকে থেকে ওয়াদা, আজকে থেকে ওয়াদা, মা বোনদেরকে বেপরদায় চলতে দেওয়া যাবে না। এটা দায়িত্ব কিন্তু আমাদের উপর পড়ে। আপনার মেয়েকে দেখে রাখার দায়িত্ব আপনার, আপনার পরিবারকে পর্দায় রাখার দায়িত্ব আপনার, কথা কোন ঠিক না বেটে? বাজার করে আপনি আইনা দিবেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। আর আপনি হাঞ্জাবেলা ঘুমাইতে হইন, সকালবেলা উঠতে বড় কইন বালিশের নিচে টেহারা আছে, তুমি যায় মাছটা লয়ে আও। তাইলে আমি আমানতের খেয়ানত করছি। আল্লাহ সাবি দিছে বেড়াইতে রাতে, বেড়াই দিয়ে দিছে বইতে রাতে, তাইলে আমি মুনাফিক নাম্বার 2, কথা কোন ঠিক না বেটি? তাহলে আল্লাহর দেওয়া আমানত রক্ষা করতে হবে কি হবে না? আরো যেন হবে কি হবে না? এরপর আসেন, রসুল বলেন হাসরের ময়দান, কবর থেকে তো একদিন হাসরের মাঠে উঠবো নি। আমরা দেশে কিছু টিকটক মৌলবী আছে, কইতাম নি বাজান, আমি এটাকে গুমটা মৌলবী নাম দিছি। কি মৌলবী? এই গুমটা মৌলবীরা বলে হাসরের মাঠে নাকি নবীর সুপারিশ করবো, দূরের কথা নবীর জান লয়ে বিলে ঠেলাঠেলি, আর তাই নেবে এসে যাবো, টিকিট লইছে। এই টিকটক মৌলবীর জ্বালা, এই টিকটক মৌলবীর জ্বালা, ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আইসিইউতে। আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না না? আমার নবী বলেন কষ্ট হইতেছে না, হাসরের মাঠে কিছু কিছু মহিলাদের মাথার চুল বাইন্দা পা গুলা নিচে ঝোলায় রাখবো। দুইটা প্যান্ডেল আজকে জাগা মতো পাইছি। কিছু কিছু মহিলা, আমি খাইয়ে ফুটছি, আমার চিন্তা নাই, না খাইতাম তাহলে লবণ বেশি দিয়ে দিলি আমি। আর চালাকি গ্রাস কেমনি খাইছি, খাওয়ার সময় নিয়ত করছি জাকির মেম্বারে আসিন নাও, আমরা একটা গোপন আলাপ হইছিন, এটা এখন ডালতাছি আর কি। মাথার চুলগুলো গাছের মধ্যে বাইন্দা ফাউডের নিচে ঝুলাই রাখছে। আবার কিছু মহিলাদেরকে ফাউ গোলা গাছের মধ্যে বাইন্দা মাথার চুলটি ঝুলাই রাখছে। এখন নবী জিজ্ঞাসা করে, ও আল্লাহ, এই মহিলাগুলো কারা? কয় যারা বেপর্দায় চলাফেরা করছে, স্বামীর অনুমতি ছাড়া ডাইনে বামে গেছে। ডাইনে বামে কিতা বুঝছেন নি? হিডা ওই ডাইনে বামে গেছে, কথা কন ঠিক না বেটে? এদেরকে শাস্তি দেওয়া হইতেছে। এখন কন হাসর মাঠের শাস্তিটা কি সত্য না মিথ্যা? তাইলে এখন আমাদের মা বোনদের উচিত পর্দা করা নাকি না করা? বাবার উচিত মেয়েকে পর্দায় রাখা কি না রাখা? স্বামীর উচিত স্ত্রীকে পর্দায় রাখা কি না রাখা? এরপরে আয়েন হাসরের মাঠে আরো কিছু লোক আছে যাদেরকে
হাসরের মাঠে হাঁটু পানি গিরা পানি 50,000 বছর পর্যন্ত তারা চিৎকার করে কানবে। কোন নবীর কথায় বিচারের কাজ শুরু হবে না, যার কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি হলো রাহমাতুল্লিল আলামিন। এরপরে আমার নবী আপনার নবী বলেন, সব মানুষ যখন নাফসি করে কাঁদবে সেই দিন 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। এই ছায়াটা গোপীনাথপুরের মানুষ স্থানীয়, এটা হইল গোপন কথা। এতখান ভূমিকাতে আসলাম, এতক্ষণে জাগা মতো আইছি, এখন সোজা ওয়াশটা ফিনিশিং দিব, পারলে 2 ফোঁটা চোখের পানি ফালাইবেন, নবী খুশি হবে। আসেন, রাজি আছেন ইনশাল্লাহ? আমার যুবক ভাইয়েরা, একটা কথাও বলবেন না। হাসরের ময়দান বন্ধু বন্ধুর পরিচয় কাজ হবে না, মা সন্তানের পরিচয় কাজ হবে না। আপনারা জবান খুলে বলুন, হাসরের ময়দানের একমাত্র ওই ময়দানের মালিককে। সেই দিনের রাজত্ব একমাত্র আল্লাহর। লিমানিল মুলকুল ইয়াউম, সেই দিন রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাত মুবারকে। সেই কঠিন মুসিবতের সময় সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, কিন্তু আমার আল্লাহ এরপর মায়া কইরা একটা সামিয়ানা বানায় রাখবে। ওই সামিয়ানার নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। জবান খুলে কোন বাজান কয় প্রকার? এই সামিয়ানাটা অন্য কোনো সামিয়ানা নয়, এই সামিয়ানাটার নাম হলো আরশ। আমার আল্লাহ আরশের নিচে হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জায়গা করে দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক। আমার দেশের মধ্যে বিচারক আছে না নাই? ন্যায় বিচার যারা করবে এদেরকে আমার আল্লাহ লাইন ধরে ধরে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার গোপীনাথপুরের বাবাজিরা গো, এবার আমার নবী আপনার নবী বলেন, হাসরে ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। 1 নম্বর হলো আদেল। 2 নম্বরের ভিতরে 3টা গুণওয়ালা মানুষ। 1 নম্বর গুণটা হলো তার মসজিদ ছাড়া ভাল লাগে না। আর আমার দেশের বেড়াইতেছে কিছু বাজার ছাড়া তাহার ভালো লাগে না, ঠিক না? বাজারে গেলে গড়ির কাটার পাইল তাকায় না, মসজিদে গেলে বারবার গড়ির কাটার দিকে তাকায়। আবার দেখবেন ইমাম সাহেব যখন 2 রাকাত নামাজ পড়ায়, ফজরের নামাজের বৈঠক করে আত্তাহিয়াতু ভালো করে পড়তে পারে না, পিছন দিক দিয়ে গলা কাশি শুরু হয়ে যায়। 3 প্রকারের কাশি, এমন ভাবে কাশি দিয়া দিয়া ইমাম সাহেবরে মিস কল দে সালাম ফিরাইবার লাগিয়া। তার বাজারটা বড় ভাল লাগে, মসজিদটা তার ভাল লাগে না। এইগুলা হলো ম্যাক্সিমাম মুনাফিক, কারণ বাজারের ভিতরে মুনাফিকদের লেনদেন বড় করা। যুবক, এই মুনাফিকি সবচাইতে বাজারের মধ্যে চলে। এই জন্য আমার নবী বলেছেন, উম্মত তোমাদের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এই জন্য বাজার যাইয়া জীবনটারে ধ্বংস করবেন না। যারা মসজিদ ভাল লাগে না, বাজারে ভাল লাগে, এরা হলো মুনাফিক নাম্বার 1। এই সমস্ত লোকগুলা নামাজ পড়ে শুধুমাত্র মানুষকে দেখাইবার লাইগা, কথা কোন ঠিক কিনা? এই লোকগুলা মানুষকে দেখাইবার লাগা নামাজ পড়ে। আবার এই লোকগুলা দেখবেন এরই ক্ষেত্রে আইল বাসে, এরই ক্ষেত্রে আইল বাসতে যায় কুদাল দিয়ে আরেকবার লাইল কুবাইয়া কুবাইয়া 14 বাঁকা কইরা ফালায়। যে এই মানুষগুলা মুনাফিকগুলা বন্ধের মধ্যে যাইয়া আরেকবার ক্ষেত্রে আইল কাটটা 14 বাঁকা করে। আর এই মানুষগুলাই মসজিদে আইসা সাধু বেশে ডাক দিয়ে কয়, এই যে মুসল্লি কাতার সোজা করেন।
এমন মুনাফিক আছে না নাই? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন ওই মানুষটাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে, যে এই মানুষটা শুধু নামাজের জন্য পাগল, যে এই মানুষটা আল্লাহর ঘর মসজিদের জন্য পাগল। ঘর ভাল লাগে না, মসজিদটা তার ভালো লাগে। আজকে আমার সমাজের ছেলে মেয়েরা যদি জিজ্ঞাসা করা হয় মসজিদে তুমি কেমন সময় দাও, ছেলে বলবে মোটামুটি। দোকানে কেমন তুমি আবাদতে কেমন সময় দাও, মোটামুটি। কিন্তু যুবকের জিন্দেগি তালাশ করে দেখা যাবে অন্য কোনো কাজে এত মনোযোগী নাই, এই মোবাইলের কাজের মধ্যে যেই মনোযোগী। কথা কোন ঠিক কিনা? এই মোবাইল মনে তোর চোখের পাওয়ার শেষ, এই মোবাইল মনে তোর কাজের ক্ষমতা শেষ, এই মোবাইল মনে ভবিষ্যতের জীবন অন্ধকার। কথা বলেন বাবা ঠিক কিনা? এই জন্য আমার আব্বুরা, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে যেই মানুষটার মসজিদ যারা এই কিছু মুরব্বী আছে দেখবেন এই বাবার মতন একবারে যেমনে ওয়াজটা করছিলাম ঠিক মিল লাগেছে। এই বাবার মতন কিছু মুরব্বী আছে ফজরের নামাজের আজান দিলে ঘরের মধ্যে আর ঘুমাই না, শীতের কাপড় দিয়ে গায়ের মধ্যে লাগাইয়া মাথার মধ্যে রুমালটা ফেস দিয়া এই মুরব্বীগুলা ঘরের পানি দিয়া পুকুরের পানি দিয়া উজু কইরা তেত্তারায়া মসজিদে রওনা দেয়। এবার চাচি জিজ্ঞেস করে নামাজের তো আরো আধা ঘন্টা সময় আছে, এত তাড়াতাড়ি আপনি কোথায় যাইতেছেন? ডাক দিয়া বলে ঘরে শুয়া থাকলা বইব কি? কারণ তারা জানেন আমার নবী আপনার নবী বলেছেন যারা মসজিদে যাইয়া নামাজ না পড়া চুপচাপ করে বসে থাকে আমার আল্লাহ তারা আমল নামায় নফল নামাজের সওয়াব দিয়া দেয়। এই জন্য আমার নবী বলেছেন নামাজের জন্য যেই লোক, মসজিদের জন্য যেই লোকটা দেওয়ানা, এই লোকটাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। আরেক প্রকারের মানুষ হলো যে এই লোকটা নামাজ ছুটতে গেলে পাগলের মতো হইয়া যায়। কিছু কিছু মুরব্বী আছে, ওই মুরব্বীগুলো দেখবেন, ওই কিছু কিছু মুরব্বী আছে এই মুরব্বীগুলা দেখবেন ওই মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে খাওন ছুটতে গেছে গা অসুবিধা নাই, একটা ওয়াক্ত নামাজ ছুটতে গেলে ওই লোকটার মাথা গরম হইয়া যায়। আল্লাহর হাবিব বলে যেই লোকটা নামাজের জন্য দিওয়ানা ওই মানুষটার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। বন্ধুরে আমার ও যুবক ভাইয়েরা, আরেক প্রকার মানুষ হলো জিকির শুনলে তার মনটা ফানা ফানা হয়ে যায়। জোরে গণ। তাইলে জিকিরে গুনাহ হয় না গুনাহ মাফ হয়? কলবের খাদ্য কি? কথা কনা, কলবের খাদ্য কি? দলিল হলো গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। কথা কন ঠিক কিনা? তাইলে এই জিকিরটা যে করলাম আপনার কাছে কি খারাপ লাগছে? তো আমরা আরশের নিচে ছায়া চাই কি চাই না? চাইলে জিকির লাগবে কি লাগবে না? কানতে আল্লাহ সারতে হু, এইভাবে শ্বাসের সাথে জিকিরটা মিলাই দিবেন। গুরলো জিকির জারি, ঘুমাইলো জিকির জারি, খাইলো জিকির জারি, কথা কইলো জিকির জারি। এটার নাম হলো পাঁচ আন পাঁচ। আর বড় করে কোন আল্লাহু আকবার, আর চিৎকার মারে কেন ইয়া রাসূলুল্লাহ গণ। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর হলো যারা দুনিয়াতে দানশীল ব্যক্তি। আমার ভাই আছে মান্নান জাহাঙ্গীর ভাই অনেক দান করতো এলাকায়, কথা কোন ঠিক কিনা? এখনো পর্যন্ত তার দানের ধারাবাহিকতা রয়েছে। যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন যারা দুনিয়ার জমিনে দান করবে, দান আসাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। যারা দান করবে আল্লাহর ওয়াস্তে, আমার আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলোকে আমার আল্লাহ হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে।
এরপরে হলো আল্লাহর জন্যই যদি কেউ কাউকে ভালোবাসে, নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, তাহিরিকে আমি ভালোবাসি, তিনি নবীর শান গাই, আপনাদেরকে ভালোবাসি, আপনারা নবীর শান শুনেন। এই রকম ভাবে যে মানুষগুলো দুনিয়াতে আছে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, নবীর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবে, নবীর জন্য কাউকে ঘৃণা করবে, এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। বন্ধু, 7 নম্বর হলো যারা আল্লাহর ডরে গুনার কাজ চাইরা দেয়। হাতের মধ্যে একটা মদের বোতল নিছে, নিয়া মদের বোতলটা খুলছে, একবার ডানে তাকায় কেউ নাই, আরেকবার বামে তাকায় কেউ নাই, আরেকবার সামনে তাকায় কেউ নাই, আরেকবার পিছনে তাকায় কেউ নাই। যখন কোনো দিকটা মানুষ নাই, তখন ছেলেটা মদটা খাইতে যাইয়া মনের ভিতরে একটা চিন্তা আসলো, আমার ডানে বামে কেউ নাই, আমার সামনে পিছনে কেউ নাই, কিন্তু আমার যদিও কেউ দেখে না, একজন দেখে, জবানটা খুলা কন্যা তিনি কে? এই কথা চিন্তা ভাবনা কইরা যেই মানুষগুলা গুনার কাজটা ছাইরা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে একটা জান্নাত দিবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিবে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক, লেপের নিচে ডুইকা গোপনে গোপনে তুমি কি করো? লেপের ভিতরে ডুইকা কারে তুমি ফোন দাও, কারে চ্যাটিং করো, কার সঙ্গে মিথ্যা কথা বলো? একটা কথা মনে রাখবা, তুমি মানুষের চোখকে ফাঁকি দিতে পারবা, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আমি দেখবো হাসরের ময়দানে কিছু কিছু সন্তানের গায়ের ভিতরে আগুনের শিকল লাগাইয়া এমন ভাবে তারা চাপ দিছে, একেবারে হাড্ডি পর্যন্ত আগুনে গরমে একবারে পড়ে যাবে। আল্লাহর হাবিব বলে, আল্লাহ গো, এই সমস্ত ছেলেগুলাকে যাদেরকে আগুনের শিকল দিয়া তাদেরকে বাইন্ধা রাখা হয়েছে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, উম্মতরে আমার, ও গোপীনাথপুরের বাবারা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের হাতের মধ্যে হাসরের ময়দানে আগুনের শিকল লাগানো হয়েছে, এরা দুনিয়ার অন্য কেউ না, এরা দুনিয়ার মধ্যে বাবারে কষ্ট দিয়েছে, এরা দুনিয়ার মধ্যে মাকে কষ্ট দিয়েছে। গোপীনাথপুরের যুবক গুলাবান, এই মুরব্বী বাপটা তোর জন্য কি না করছে, ফুটফুট করতে করতে শরীরের রক্ত গোলারে পানি করে বলাইছে, কোমরের হাড্ডি ক্ষয় করে বলাইছে, হাটগুলা নিয়ে এখন আর হাঁটতে পারে না, আগের মতো দৌড়তে পারে না। তোর জন্য বাপটার কেরিয়ার শেষ করে বলেছে, তোর কেরিয়ার গঠন করতে যাইয়া আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আমি দেখলাম এক শ্রেণীর মানুষ যাদেরকে এমন ভাবে শাস্তি দিতেছে, এরা হলো মা বাবার অবাধ্য সন্তান। আমার পূর্বের আলোচক এই ব্যাপারে দীর্ঘক্ষণ আলোচনা করে গেছে, কিন্তু আমি যেহেতু হাসরের ময়দানের বয়ানে টাচ দিলাম, আমি একটা কথা কইয়া দিয়া যাই, এই বাপটারে বুড়া বেটা বইলা গালি দিও না, এই বাপটারে অবহেলা কইরো না। যদি বাপটারে অবহেলা করো, কাগজে কলমে লিখে রাখো, আমার বাপরে হারায় আমি যেমনি হাই হাই করি, তোমার জীবনে এমন হাহাকার শুরু হয়ে যাবে। কারণ বাবা এমন একটা বট গাছ, যেই ছায়ার মধ্যে তুমি আজীবন চলবা, কিন্তু তোমার গায়ের মধ্যে কোনো রৌদ্র লাগবে না, তোমার গায়ের মধ্যে হতাশার ছানি লাগবে না, তোমার বডির মধ্যে টেনশন লাগবে না, তোমার অন্তরের ভিতরে ভয় আসবে না। বাবা হলো সাহস খেলার সাথী। কথা বলেন ঠিক কিনা? বাবা গো।
নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মাগিরি মতো, এই জগতে কেউ হবে না মাগিরি মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই। আমার নিজের হাতের লেখা গজলটা। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা কি বলে জানেন? বলবো মা কি বলে জানেন? আমার 4টা পোলা আমার ছাড়া অন্য রুমে থাকে না, ডরায় ডরায়। আমার একটা শাড়ির মধ্যে 4টা ছেলে শুয়ে রয়েছে। আমার ছেলেগুলা ডরায়, আমার ছেলেগুলা ভয় পায়, কিন্তু আমার ছেলেগুলার এমন ভাবে আমি মানুষ বানাইলাম। এখন ছেলের 4টা বিল্ডিং হয়েছে। প্রথম বিল্ডিং এ এক ছেলে থাকে, আরেক বিল্ডিং আরেকজন থাকে, আরেক বিল্ডিং আরেকজন থাকে, আরেক বিল্ডিং আরেকজন থাকে। এখন ছেলেগুলা আর আগের মতো ভয় পায় না, একলা একলা বিল্ডিং এ থাকতে পারে। আমি মায়ের মনে অনেক আনন্দ লাগে। যেই ছেলেগুলো আমার সারা একটা সেকেন্ডও থাকে নাই, যেই সন্তান আমাকে ছাড়া থাকে নাই, এই সন্তান আজকে আমাকে ছাড়া ওই 4টা বিল্ডিং এ থাকে। এখন আর আগের মতো ডরাই না। আমি মা বড় আনন্দিত, কিন্তু আমার মনে কোনটা কষ্ট লাগে জানোনি? কষ্ট লাগে আমার ওই কথাটাই। আমার সন্তান 4টা আমার ছাড়া থাকে নাই। এখন 4টা বিল্ডিং এ অনেক রুম আছে, এই রুমগুলোতে আমার ছেলেরা আরামে থাকে, কিন্তু আমার ছেলেরা এখন আর ডরাই না। কিন্তু আমার মনের কষ্ট হলো এই 4টা পুলার আমার পেটটার ভিতরে মাসের পরে মাস আমি লাতি খায়া খায়া রাখছি। আমার ছেলে 4টা বিল্ডিং এর মধ্যে আমার ছেলে থাকে, ছোট্ট একটা পেটের ভিতরে মাসের পর মাস আমি জায়গা দিছি। আর আমার ছেলের 4তলা বিল্ডিং এর একটা রুমের ভিতরে আমার জায়গা হইল না, আমার জায়গা হলো না, আমার জায়গা হলো না। আরে হাত দিলে বদুয়া দেওয়ার লাগতো না, তুই জইল্লা ফুইরা সার গার হইয়া যাইবে। হাত তুলে বদুয়া দেওয়া লাগবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার মা কয়, তোরা কয়েকজন আসতা আমার কাছে, আমার যে ডর ডর লাগে। 8 মাসের বাচ্চা পেটের মধ্যে লইয়া আমার সময় কাটে না। কিন্তু মহিলাগুলা মার কাছে আসছে, আইসা গল্প করতেছে। হঠাৎ করে মা চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। মহিলাগুলা জিজ্ঞাসা করে, ও সকিনা, তুমি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছ? তখন মা বলছে, এই তোরা কি জানোস না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা আছে। আমি যখন কথা বলতেছি আমার সন্তানটা আমার পেটের ভিতরে এমন ভাবে একটা লাথি মারছে, আমি ব্যথাটা আর সহ্য করতে পারি নাই। এই জন্য আমার চোখ দিয়া দর দর করে পানি এসে গেছে। পাশের বাড়ি মহিলা জিজ্ঞাসা করে, তোমার সন্তান লাথি খাইয়া তুমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছো, কিন্তু আমরা জানতাম চাই তোমার মুখের ভিতরে কেন হাসি দেখা যায়। এই দিক দিয়ে চোখের পানি ঝরতেছে, এই দিক দিয়ে আবার তুমি মুচকি মুচকি হাসতেছ। মহিলারা জিজ্ঞাসা করে, তুমি হাসো কেন আর কান্দো কেন? ভাই আমি কান্দি, আমার সন্তান আমারে লাথি মারছে, এই লাথির ব্যথা আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি কাঁদছি। আর আমি হাসি কেন জানোনি? আমার জাদুমণি যদিও লাথি দিছে, কিন্তু আমার পোলাটা তো পেটের ভিতরে জিন্দা আছে। বাচ্চার নড়াচড়া মার আনন্দের খবর। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাকে এত দামে জানে না সকলে, বলো
এত দামে জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি মাকে একবার দেখিলে মা গেল এত দামে জানে না সকলে বল মা গেল এত দামে জানে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই খুদার সটলে মা গেল এত দামে জানে না সকলে বল মা গেল এত দামে জানে না সকলে এই মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায় বল মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়া কুলে এই প্রসব ব্যথা ভুলে মা গেল এত দামে জানে না সকলে বল মা গেল এত দামে জানে না সকলে জানতো যদি মা গো বল না মদিনা কত দূরে মা গো বল না মদিনা কত দূরে সেথায় আমি যাব কেমন করে শুনেছি সেথায় নাকি শুনেছি সেথায় নাকি দয়াল নবী আছে রে মা গো বলো না মদিনা কত দূরে মা গো বলো না মদিনা কত দূরে সন্তান ছোটবেলায় বুঝে না মার মদিনার কথা কয় আর আমার নবী বলে যারা মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাইবি আমার আল্লাহ তোর আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দিবি আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার গোপীনাথপুরের পোলাপান তাহিরিকে যদি 3 মিনিটের জন্য ভালোবাসা থাকো আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা নেশা করব না কি করব না জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিব না আজকে ইদানিং সমাজের ভিতরে একটা জিনিস শুরু হয়ে গেছে নেশার আদান প্রদান করে বড় লোক হওয়ার স্বপ্ন দেখতেছে কথা কোন ঠিক না বেটি কারণ হারামের মধ্যে কোনো আরাম আছে রে বাবা এখন আমার সাথে বলেন বন্ধ নেশা ইয়াবা ঠুট নড়ছে না নেশা বন্ধ নেশা ইয়াবা পেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি জিনা বেবিচার ঠিক আছে এখন বলেন চলবে নামাজ চলবে নামাজ রোজা হজ যাকাত ইবাদত মোহব্বত সোহবত খেদমত মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত ঠিক কিনা ঠিক কিনা
তাইলে যা চলবে তাও আমরা জানি, যা চলবে না তাও আমরা। তাইলে হাত তুল্লা বলেন আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? একটা স্লোগান দে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আদম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মিলাদ কে মেরা আলো, ঘরে ঘরে আলো, কুরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে আলো, জিন্দা নবী যেখানে আমরা আছি সেখানে, হায়াতুন নবী যেখানে আমরা আছি সেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব জিন্দাবাদ। রেললাইনে গোরাত মজলিসপুর আমরা একটা মাদ্রাসা আছি। কি মাদ্রাসা? ব্রাহ্মণগ্রাম সুন্নিয়া হাফিজিয়া এটা ওয়াতে আপনার কি খুশি না বেজা? আল্লাহর ওয়াস্তে একটা সন্তান ভর্তি করাইবেন, আল্লাহর ওয়াস্তে একটা নাতিরে হাফেজ বানাইবেন, কাজে লাগবো। ব্রাহ্মণগ্রাম 27শে জানুয়ারিতে ইনশাল্লাহ আসবো, আপনাদেরকে দাওয়াত করলাম, সবাই থাকবেন ইনশাল্লাহ। কন্যাকা তো আজকে থেকে এই গাঞ্জুরটারি কিছু গাঞ্জুরটা আইসে না মাঝে মাঝে কিল লেগেছে গাঞ্জাটা খা, কিল লেগেছে বাবাটা খা, আমার আর বুঝায় না। গাঞ্জা খাইলে 1 নম্বর তার টাকা নষ্ট হয়, 2 নম্বর তার শরীর নষ্ট হয়, 3 নম্বর পরিবারটা ধ্বংস হয়, 4 নম্বর ভবিষ্যৎটা ধ্বংস হয়, 5 নম্বর সামাজিক মূল্যবোধ হারিয়ে ফেলে, 6 নম্বর সমাজে তার মূল্য থাকে না, 7 নম্বর টুডু কোম্পানির ম্যানেজারের মতন ঘোরাফেরা করে, যে চাকরি কোনো বেতন, আর শেষ পর্যন্ত কুত্তার মতন রাস্তা ফিরে মরবো। একটা কি বালা? তাহলে যাইন না অনর্থক কিল্লেকে সুন্দর জীবনটারে ধ্বংস করবেন। তাহলে আজকে থেকে নেশা কি চলবে না বন্ধ হবে? আপনাদের এই গোপীনাথপুরের সাইড দিয়া কিছু তথ্য আমার কাছে কিন্তু আছে, বহুত ব্যবসায়ী আছে, ব্যবসায়ী গডফাদার আছে, গডফাদার আছে কিনা গণ? গডফাদার আছে। একটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম নাই। এই ফুলাফান চাকরি না থাকলে মাটি কাটবি, সিএনজি চালাইবি, অটো চালাইবি, কাফের দোকানে চাকরি করবি, মুদিমালের দোকানে চাকরি করবি, বেকারি দোকানে চাকরি করবো, মাছ মেরে খামু, এরপরে গাঞ্জা খাইতাম।